এই ভিডিওটা তাদের জন্য যারা রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নিতেছেন, ঠিক আছে? তো আমি আগে বিকাশে যাই। বিকাশে গিয়ে আপনাদের দেখানোর জন্য আমি পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবেন। দেখেন আমার বিকাশে টাকা আছে 265 টাকা 38 পয়সা, 265 টাকা। হ্যাঁ, দেখি। এখন আমি রকেটে যাব। রকেটে গিয়া রকেট থেকে টাকা বিকাশে আনবো। রকেট, রকেটে আসার পর রকেট থেকে আপনি যে বিকাশ নাম্বারে টাকা নিতে চান, আপনি রকেটে আসার পর এখানে ফাউন্ড ট্রান্সফার অপশন এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আইসা আপনার MFS এই অপশনটা ক্লিক করবেন। MFS, তারপর এখান থেকে আপনার বিকাশটা সিলেক্ট করে নেবেন। এখানে দিবেন বিকাশ, বিকাশে টাকা পাঠাবেন রকেট থেকে, ঠিক আছে? তো এখানে বিকাশ সিলেক্ট করতে হইব আর বিকাশের মোবাইল নাম্বারটা এখানে দিতে হইব। মোবাইল নাম্বার দিবেন, তারপর রেফারেন্স যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলেন। তারপর অ্যামাউন্ট যত পাঠাইতে চান, যত টাকা এই বিকাশে পাঠাইতে চান অত টাকা এখানে তুলবেন, ঠিক আছে? যেমন আমি পাঠাবো ধরেন 400 টাকা, আমি 400 টাকা পাঠাবো বিকাশে, ঠিক আছে? তারপরে সব কিছু ঠিকঠাক ভাবে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। বিকাশ সিলেক্ট করবেন, যে বিকাশে টাকা পাঠাইবেন রকেট থেকে ওই বিকাশ নাম্বার তুলবেন, রেফারেন্স যে কোনো একটা সংখ্যা দিবেন, টাকার অ্যামাউন্ট দিবেন, ঠিক আছে? তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখেন ফ্রম রকেট, রকেট থেকে টু অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট বিকাশ, ঠিক আছে? বিকাশ, এই অ্যাকাউন্টে বিকাশের নাম্বারে টোটাল 3 টাকা ভ্যাট কাটবে আর কি। NPSB চার্জ 3 টাকা। ওরে বাবা, 400 টাকা 3 টাকাতে 400 টাকা পাঠাইলে 3 টাকা চার্জ। বিষয়টা আপনারা বুঝে নিন। তারপরে রকেটের পাসওয়ার্ডটা দেওয়ার পরে ক্লিক করে ধরে রাখবেন। বাস, টাকা বিকাশে চলে গেছে। ওয়েট করেন, এই যে দেখেন টাকা বিকাশে চলে গেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপর আমি বিকাশে গিয়ে আপনাদেরকে দেখাই। এখন কত টাকা আছে? এখন আছে 665 টাকা।